আপনি কোনো কাজকে ছোট করে দেখতে পারবেন না ভাই। আজকে ব্রিটেন আমেরিকা এরা এত আগায় গেছে, আলেম ওলামারাও, একটাই কারণ, তারা কাজকে কাজ হিসেবে মূল্যায়ন করেছে, কোনো কাজকে ছোট করে দেখে নাই। আপনি রিক্সা চালান, সমস্যা কোথায়? আপনি তো হালাল উপার্জন করছেন। আপনি মধু বিক্রি করেন, সমস্যা কোথায়? আপনি উদ্যোক্তা হন, সমস্যা কোথায়? আশপাশের মানুষগুলো বলতে পারে, দাওরা হাদিস পড়ে এখন এসে ধান লাগাইতেছো, এখন এসে খামার করতেছো, খবরদার কে কি বললো এটার দিকে তাকাবেন না। পেটে ক্ষুধা লাগলে, আপনার বাচ্চাটা কাঁদলে খাবারের আঞ্জাম আপনাকেই দিতে হবে আল্লাহর রহমে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وقال النبي صلى الله عليه وسلم كاد الفقر أن يكون الكفر। সম্মানিত উপস্থিতি ওলামা ইকরাম, আমার সেরেতাজ উস্তাজ তুল্য, এখানে অনেক আসাতাদা ইকরাম আছেন আলহামদুলিল্লাহ, এবং আজকের অত্র আয়োজনের সম্মানিত সভাপতি মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ, আমাদের রাহবার মোহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ রয়েছেন, মাওলানা হাবিবুর রহমান আজহারি এবং জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান রাসেল সাহেব, এবং সামনে উপবিষ্ট আমার ভাইয়েরা যারা আছেন। আমি অল্প সময়ের জন্য আপনাদের সামনে দু একটি কথা শেয়ার করতে চাই। আপনারা যেমন উত্তর অঞ্চলের মানুষ, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমিও কিন্তু উত্তর অঞ্চলের মানুষ, এবং আমার জন্ম কিন্তু রাজশাহী, লন্ডনে না, রাজশাহী। আমি লন্ডন থেকে এসেছি মাত্র 16-17 দিন হয়েছে, এবং এই যে আসার পেছনে মূল যে স্পিডটা কাজ করেছে, আমি একবারে চলে গিয়েছিলাম ফুল ফ্যামিলি নিয়ে, যে আর আসবো না, ওখানে দাওয়াতি কাজ করব, কারণ ইউরোপের বিশাল এরিয়া। যাওয়ার পরে দেখলাম যে ইউরোপের চাইতে বাংলাদেশে দাওয়াতি কাজ করাটা আরও অনেক বেশি জরুরি। আপনি বলবেন কিভাবে? কয়েকটি কথা আপনাদেরকে সূক্ষ্মভাবে বলি, কথাগুলো একটু ফিল করবেন। আপনি কি জানেন বিগত কয়েক বছরে লন্ডনে গির্জাগুলো, ইউরোপের গির্জাগুলো বন্ধ হয়ে যাচ্ছে? শুধু টাওয়ার হ্যামলেটস এরিয়াতে ব্রিটেনের, এই যে লন্ডনের একটা কাউন্সিল, মানে বগুড়া শহরের মতো একটা এরিয়া, যেখানে এখন মসজিদের সংখ্যা প্রায় 262টা, আলহামদুলিল্লাহ বলে। আর গোটা ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা হচ্ছে 2,500 মসজিদের সংখ্যা। ইউরোপ, আমেরিকা এবং রাশিয়া, এই পুরো অঞ্চলটা খ্রিস্টান ধর্ম থেকেও কিন্তু তারা বের হয়ে যাচ্ছে। ওদের গির্জাগুলোতে এখন টাকা পয়সা দিয়েও মানুষ আসে না, ওরা নাস্তিক্যবাদে চলে গিয়েছে। ওরা দেখেছে যে এই খ্রিস্টান ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য কোথায় যাওয়া যায়। ওদের মূল টার্গেটটা হচ্ছে গরিব অঞ্চল। এখন বাংলাদেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল, আর্থিকভাবে সচ্ছল মানুষ, সেই জায়গাগুলোতে তারা কাজ করে জুত করতে পারে নাই, বেছে নিয়েছে উত্তর অঞ্চলকে এবং আফ্রিকাকে। আফ্রিকার বিভিন্ন অঞ্চল, সুদান বলেন, ঘানা বলেন, উগান্ডা বলেন, বিভিন্ন অঞ্চলে তারা কাজ করছে। দেখেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, সেটা কি? কাদাল ফাকরু আন ইয়াকুনাল কুফরা। দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে রংপুর, দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুরের খ্রিস্টান মিশনারিদের কাজের কারণে যারা ধর্মান্তরিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কারণ হচ্ছে দারিদ্রতা। বাঁচার উপায় কি? আজকে যে কয়েকটি কথা বলবো, আমি নিজেকে জাহের করার জন্য বলতেছি না, আমার আকুলতা, ব্যাকুলতার কথা বলছি। আমি মনোয়ার ভাইকে অনেক আগে থেকে ফলো করি, এবং তার সাথে আমার শায়েখের প্রোগ্রামে দেখা হয়েছিল ঢাকায়। আসলে এই কাজটাই হচ্ছে একজন ওলামা ইকরামের, একজন আলেমের আসল কাজ। কথা বলেন ঠিক কিনা? এই যে জুবাইর ভাই যে কাজ করছেন, আপনি 1000 মাহফিলের চাইতে একটা স্ট্রিট দাওয়ার চাইতেও বেশি শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? স্ট্রিট দাওয়া বুঝছেন? ইউরোপ, আমেরিকায় কিছু মানুষ আছে যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কোরআন বিতরণ করে, শুধু কোরআন দেয়। আমি নিজে দেখেছি, নিজে স্বচক্ষে দেখেছি যে কোরআন বিতরণ করতেছে, প্যান্ট পরা, গেঞ্জি পরা, ছোট আপনার ড্রেস পরা নারী কোরআনের কয়েকটা পাতা উল্টাচ্ছেন। উল্টানোর পরে জিজ্ঞেস করছে এটা সঠিক কিনা, এটা তোমাদের ধর্মে তো এটা মিথ্যা বলা হয়েছে, কোরআনের এই কথাটা তো মিথ্যা। আপনি হলো হয়তোবা একেবারে স্যাত করে উঠতেন, রেগে যেতেন। দায়ীদের যে সমস্ত গুণাবলী থাকা উচিত, এটা ইউরোপ, আমেরিকা যারা কাজ করছে, এখান থেকে আপনার কিছু বিষয় আপনাকে নিতে হবে।
এখানে যে আপনারা কাজ করছেন, অনেক সময় আমরা কিন্তু বিপরীত মতাদর্শের মানুষটাকে আমাদের উদারতা দিয়ে কাছে টানতে পারি না। ধরেন একজন মানুষ দাড়ি ছাটে, একে মনে করি যে বেটা দাড়ি ছাটে। আরেকজন মানুষ দেখেন কালার টুপি পরেছে, ও তো আমাদের। আরেকজন মানুষ দেখেন যে জুব্বাটা একটু ছোট, ও তো আমাদের না। আরেকজন দেখলেন ও পাঞ্জাবি পরে, ও তো আমাদের না। আল্লাহর কসম করে বলছি, কোনো আলেমের ভিতরে যদি এই চিন্তা চেতনা থাকে যে সে তো আমাদের না, সে তো আমার না, সে তো আমার দলভুক্ত না, সেই দায়ী সে আলেম কখনো প্রকৃত আলেম হতে পারে না। আপনি মুসলমান, আমরা ওয়ান উম্মাহ, এক উম্মাহ, আমরা যে আল্লাহর কালিমাকে স্বীকার করেছে, যে আমার নবীকে নবী হিসেবে মেনে নিয়েছে, সে আমার হৃদয়ের জায়গা করে নিয়েছে। আক্ষরিকভাবে সাময়িকভাবে তার সাথে আমার মতদর্শের ভিন্নতা থাকতে পারে, তাকে কাছে টেনে নেব, দূরে ঠেলে দেব না। যদি এটা না করতে পারি, তাই হতে পারবো না, আমি তার মধ্যে ইফেক্ট করতে পারবো না, আমি তার ভিতরে প্রভাব বিস্তার করতে পারবো না। কলিজার টুকরা দায়ীরা যারা এখানে বসে আছেন, উত্তরাঞ্চলে আমাদের কাজ আরো বিস্তার করতে হবে। ইরান দেখলেন তো কি করলো, ডোনাল্ড ট্রাম্পের তো লুঙ্গি গরম করে ফেলেছে, ও তো লুঙ্গি পরে না, প্যান্ট গরম করছে। ইরান কেন এগিয়ে গিয়েছে আপনারা জানেন? আপনি এখানে বলছেন মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, অবশ্যই বড় বড় প্রতিষ্ঠান আমাদের দরকার। ব্রিটেন আমেরিকায় এখন শিক্ষা ব্যবস্থায় ওরা কিন্তু আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ নাই। ওরা কিন্তু চিন্তা করছে আগামী 50 বছর পর, আগামী 100 বছর পরে পৃথিবী কোথায় যাবে, এটা নিয়ে তারা কারিকুলাম সাজাচ্ছে। আমরা কিন্তু এখনো এগুলো কল্পনাও করি না। কেবল আমরা হুজুররা ইংরেজি পড়া শুরু করছি, কথা বলেন না কেন? কেবল আমরা ইংরেজি পড়া শুরু করেছি। মিসাইল বানানো তো দূরের কথা, তরবারি ধারও দিতে জানি না। এই যে কোরবানি আসতেছে, অনেকের দিবেন ছুরি ধারাইতে, হুজুর আমি জীবনও করি না এগুলা, কথা বলেন না কেন? আপনাকে ফিকির করতে হবে, আপনি যে উত্তর অঞ্চলের জন্য এই যে ছেলেগুলোকে রেখে যাচ্ছেন, এই যে বাচ্চাগুলোকে তৈরি করছেন, এরা এই উত্তর অঞ্চলকে লিড করার মতো কি কি যোগ্যতা তার ভিতরে থাকা দরকার। আমার বড় আফসোস হয় জানেন, সে আফসোসের জায়গাটা কি? আপনি যখন ওস্তাজ, আপনি জানেন ওই ছেলেটা ফার্স্ট হচ্ছে, সে ভালোই বোর্ডে স্টার্ন করেছে, 80-র উপরে মার্ক পাচ্ছে, আপনি কেন শুধু মসজিদ মাদ্রাসায় তাকে আবদ্ধ করে রাখতেছেন? গত পরশুদিন ঢাকায় এক ছেলেকে দেখলাম, সে মাদ্রাসা থেকে কিতাব পড়ায় এসে দোকানদারি করতেছে। তো তার পাশের মাদ্রাসার হুজুর এসে বলতেছে, দাওরা হাদিস কি এই জন্য পড়ছস যে দাওরা পড়ে তোরা দোকানদারি করতে হবে? তো ওই ছেলেটা আমার কাছে অনেক একটা ইমোশনাল ভাব নিয়ে এসেছে যে হুজুর, দাওরা পড়ে দোকানদারি করা এটা কি অপরাধ? এটা কি অপরাধ? আল্লাহর নামে হলফ করে বলছে ভাই, যদি আপনার ভিতরে ওই ধরনের চিন্তা চেতনা মনোয়ার সাহেবের মতো না আসে, সাইফুল সাহেবের মতো না আসে, হালাল কাজ, সেটা গরুর মানে যদি হাল বইতে হয়, খামার করতে হয়, কৃষি কাজ করতে হয়, যেখানে হালাল আছে সেখানে আমি যাব, নিজেকে সম্পৃক্ত করব। আর্থিক সচ্ছলতা ছাড়া আলেম হিসেবে আপনি দাওয়াতি কাজে কখনোই পূর্ণ সফলতা পাবেন না, পাবেন না। আপনি কিভাবে হক কথা বলবেন? আমি আমার মসজিদে কোনো কমিটি রাখি নাই, লন্ডন থেকে এসে দেখলাম কমিটি হয়েছে। কেন কমিটি? আবার কি? খতিব সাহেবই তো মেন কমিটি, খতিব যা বলবে তাই। হ্যাঁ, মসজিদের সুইচ ঠিক আছে কিনা, মসজিদের ব্যানার ঠিক আছে কিনা, মসজিদের কারেন্ট ঠিক আছে কিনা, এগুলো তারা দেখভাল করবে। আর একজন খতিব, তার ভূমিকাটা হবে কি, তার শান থাকবে কি, তার মান থাকবে কি? ডাক দিবে 40 শাখায়, আপনি দৌড় দিলেন, কিসের আপনার কথা শুনবে? ডাক দিল 3 দিনে করতে হবে, আপনি দৌড় দিয়ে চলে গেলেন, কিসের আপনার কথা শুনবে? আপনার ওয়েট, আপনার গায়রত, আপনার ব্যক্তিত্ব যদি আপনি ওই লেভেলে না নিতে পারেন, ভাই আপনার কথা তাসির হবে না। আপনার শান মানটা ওই জায়গায় আপনাকে নিতে হবে। এখন মসজিদে বেতন দেয় 7,000 টাকা, কিভাবে আপনি নিজে আর্থিকভাবে সচ্ছল হবেন? আলেম ওলামা আপনাকে পরামর্শ দেবে, আপনাকে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট পরিবর্তন ফাউন্ডেশন আপনাকে দিবে, কিন্তু বাকি কাজটা এটা কিন্তু আপনাকে আঞ্জাম দিতে হবে। আল্লাহর জমিনটা বিস্তর, আপনি কোনো কাজকে ছোট করে দেখতে পারবেন না ভাই। আজকে ব্রিটেন আমেরিকা এরা এত আগায় গেছে, আলেম ওলামারাও, একটাই কারণ, তারা কাজকে কাজ হিসেবে মূল্যায়ন করেছে, কোনো কাজকে ছোট করে দেখে নাই। আপনি রিক্সা চালান, সমস্যা কোথায়? আপনি তো হালাল উপার্জন করছেন। আপনি মধু বিক্রি করেন, সমস্যা কোথায়? আপনি উদ্যোক্তা হন, সমস্যা কোথায়? আশপাশের মানুষগুলো বলতে পারে, দাওরা হাদিস পড়ে এখন এসে ধান লাগাইতেছো, এখন এসে খামার করতেছো, খবরদার কে কি বললো এটার দিকে তাকাবেন না। পেটে ক্ষুধা লাগলে, আপনার বাচ্চাটা কাঁদলে, খাবারের আঞ্জাম আপনাকেই দিতে হবে আল্লাহর রহমে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ কি বলেছে এটা যদি আপনাকে চেপে বসে, তাহলে আপনি মনোয়ার হোসেন হতে পারবেন না। মানুষ কি বলে এটা যদি আপনি খেয়াল করেন, তাহলে সাইফুল ইসলাম হতে পারবেন না। আপনি, আপনার সামনে যে মানুষগুলো বসে আছে,
অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রমের পরে কিন্তু এই জায়গাটায় তারা এসেছে। আপনাদেরকে এমন হতে হবে। উত্তর অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের যে কাজ, গোটা ইউরোপ আমেরিকা নাস্তিকতায় চলে যাচ্ছে, তাদের গির্জাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিজে আমার বাড়ির পাশে যে গির্জাটা, আমি খুব খেয়াল করলাম এক বছর লন্ডনে, যে এখানে কবে খুলে আমি দেখি বিশাল গির্জা, লেখা আছে শনিবারে এই টাইম, রোববারে এই টাইম। আমি শনিবার রোববারে ওই টাইমে যে দেখছি যে কয়টা মানুষ ঢুকে আর বাইর হয়, বিশ্বাস করেন ঝাড়ুদারও আসে না। তার মানে কি, ওই দেশগুলোতে খ্রিস্টান ধর্ম এখন নাই বললেই চলে, এখন চলে গেছে তারা নাস্তিক্যবাদে। এখন এই ধর্মটাকে তো টিকিয়ে রাখতে হবে। কোথায় যায়? আসে হচ্ছে আপনার আমার দেশে এই গরিব অঞ্চলগুলোতে, যেখানে মানুষের আর্থিক অসচ্ছলতা আছে। একটা ছাগল দিয়ে যদি একটা মানুষকে খ্রিস্টান করে, আপনি আমি কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? কি জবাবটা আপনি আমি দিব? ভাই, অনেক বিলাসী জীবন ছিল লন্ডনে, যেই জীবনটা ওখানে বসে কাটিয়ে দিতে পারতাম সারা জীবন। বাড়ি ছিল, সম্পদ ছিল, কিন্তু ওই জায়গা থেকে আসার একটাই উদ্দেশ্য। আমার কাছে ঈর্ষা হয় মনোয়ার হোসেন ভাইরা যে কাজগুলো করছে। আমি আসার পরে স্ট্রিট দেওয়া শুরু করেছি, গরুর হাটে গেছি, ওই বাজারে গ্রামীণ হাটগুলো হয়, এই হাটগুলোতে গিয়ে একা একা দাওয়াতি কাজ করেছি সাথে মানুষ নিয়ে। তো মানুষজন তো চিনে, তো হুজুর আপনি না লন্ডনে ছিলেন, গরুর হাটে কোত্থেকে আইলাম? তো আমি বললাম, লন্ডন থেকে কি গরুর হাটে আসা নিষিদ্ধ? তার মানে কি, এটা আমার জন্য একটা ডিসক্রেডিট, এটা আমার ব্যর্থতা। একজন আওয়াম মনে করতেছে যে একজন হুজুর, সে বক্তা, সে প্রেজেন্টার, সে লন্ডনী, সে শাইখুল হাদিস, সে মুহাদ্দিস, সে কেন হাটে আসবে? আমার ব্যর্থতা এটা যে আমি তাদের কাছে তাদের সাথে মিশতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার ব্যর্থতা, এটা তাদের ব্যর্থতা না। কি জবাব আল্লাহর কাছে দিব? আজকে হুজুরের সাথে মুসাফা করলে অনেক সময় দেখবেন হুজুর এইভাবে আবার টিস্যু দিয়ে মুছে, যে রংপুরের ধান কাটা মানুষ, রিক্সা চালানো মানুষ, দিনাজপুরের মানুষ, এরা হুজুর না, এগুলো হচ্ছে দাজ্জাল, দাজ্জাল, দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে হলে, বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষের টেন্ডেন্সি আমরা মোটামুটি বুঝি, এদের সাথে মিশে গেলে খুব খুশি, মিশে একাকার হয়ে যেতে হবে। কোনো আমিত্ব, ইগোকে আজকে থেকে লাথি মেরে ফেলায় দেন, কোনো ইগো রাখা যাবে না। আলেমেরা বা ইগো কিসের? আলেমদেরকে হতে হবে ইব্রাহিম ইবনে আদহামের মতো মাটির মানুষ। একজন প্রেসিডেন্ট আসলে যে মর্যাদা তাকে দেওয়া হবে, একজন রিক্সাওয়ালাকে সেই মর্যাদা আলেম দিবে। কোনো পার্সেন্টেজ করা যাবে না। উদারতা যদি আপনি আমি রাখতে পারি, প্রিয় ভাইরা আমার, আপনার আমার দ্বারা এই খ্রিস্টান মিশনারি এরা তো খুবই সংক্ষিপ্ত। মেন কথা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, আমরা ওইভাবে মুজাহিদ তৈরি করতে পারি নাই, ছাত্রদেরকে তৈরি করতে পারি নাই। 1 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। যে বাচ্চাগুলোকে আপনারা পড়াচ্ছেন, এই বাচ্চাগুলোকে কি পড়াচ্ছেন এবং পরবর্তী বিশ্ব লিড করবে তারা কিভাবে, গোটা উত্তরাঞ্চল লিড করবে কিভাবে, এই ফিকিরটা কিন্তু এখন থেকে রাখতে হবে, যেটা ব্রিটিশরা আমেরিকানরা রাখছে। পুরো এডুকেশন সিস্টেমটা বাংলাদেশের যেমন মাদ্রাসা তেমনই জেনারেল, এটা কোনো এডুকেশন সিস্টেমের মধ্যে পড়ে না, এটা আমাদের নীতি নির্ধারকরাও জানে। এটা যদি পরিবর্তন না করা হয়, শুধু চাকরি বাকরি, এখন বুকে হাত দিয়ে বলেন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত অধিকাংশ মানুষ, তারা চায় যে আমি পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি, পিওনের চাকরি হলেও হয়। কথা বলেন না কেন? আর হুজুর বা দাওরা হাদিস যিনি পড়ছেন, ওনার টার্গেট একটা ভালো মসজিদে ঢাকায় ঢুকবো, মূল টার্গেট। আপনি কিসের দায়ী হবেন ভাই? দাওয়া বা দায়ী হওয়া এত সহজ কিছু না। আপনার উপরে গোটা উম্মাহের দায়িত্ব, আপনার উপরে গোটা পৃথিবীর মানুষের দায়িত্ব। আপনি চিন্তা শুধু রংপুর নিয়ে করবেন না ভাই, আপনি চিন্তা শুধু দিনাজপুর নিয়ে করবেন না, আর আপনি তো চিন্তা করবেন গোটা বিশ্ব নিয়ে। সেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, সেই যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু প্রস্তুতি আপনার আমার নাই। আজকে ইরান মিসাইল বানায় ফাতা, 2000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করে, আর আমাদের মিসাইল 113 কিলোমিটার, তাও কুতাকুতি করে। কথা বোঝেন নাই? ওরা মিসাইল বানাচ্ছে 2000 কিলোমিটারের, আর আমাদের মিসাইল 113 কিলোমিটারের। এই দায়িত্ব কি আপনার নাই? আমার মনোহর ভাই যথার্থই বলেছে, সেই তকাত আমাদের আছে কিনা, যে আজকে যদি ওপার থেকে আসে হামলে পড়ে, আপনি কিভাবে, এখন তার শারীরিকভাবে কিন্তু হয় না জিহাদ, এখন যুদ্ধ হয় আকাশ থেকে। তো আকাশ থেকে যুদ্ধ করার মতো আপনার দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আপনার আমার প্রস্তুতি কতটুকু আছে? এজন্য বলবো, আপনারা যারা এই তালিমের সাথে জড়িত, রিকোয়েস্ট, হাতটা জোর করে বলি, একটু থিঙ্কিং করেন, চিন্তা করেন। সবার স্বপ্ন এই মসজিদে ইমাম হতে হবে, খতিব হতে হবে, বক্তা হতে হবে, এই স্বপ্ন আপনারা দেখান না। আপনারা এখন স্বপ্ন দেখান যে বাবা তোমাকে বড় হয়ে আপনার হুসেন আহমদ মাদানী হতে হবে, তোমাকে বড় হয়ে কি বলে আয়াতুল্লাহ খামেনির মতো হতে হবে। মানে আমি আকীদার কথা বলতেছি না, আর্থিক সচ্ছলতা,
অস্ত্রের সচ্ছলতা, স্বয়ংসম্পন্ন হওয়া, এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যদি কারিকুলামে কোনো পরিবর্তন আনতে হয় আমাদের আনার চেষ্টা করতে হবে। কারণ দেখেন, উন্নত দেশগুলোতে ছোট বাচ্চাদেরকে প্রায়োরিটি দেয়, আর যারা থিসিস করে তাদেরকে প্রায়োরিটি দেয়। মাঝখানে যারা আছে এদেরকে কিন্তু এরা এত প্রায়োরিটি দেয় না, এদের নিয়ে এত চিন্তা করে না। আমাদের বাংলাদেশে প্রাইমারি লেভেলটাকে এতটাই অনীহা করা হয়, এতটাই এদের সাথে রাফ বিহেভ করা হয়, এতটাই এদের সাথে মনে করেন ধোঁকাবাজি করা হয়, এই ছেলেগুলো নিজেও জানে না যে আমি কোথায় যাব, আমার গন্তব্য কোথায়। এজন্য বাচ্চাগুলোকে আগে রেডি করেন। এই যে ছোট ছোট মক্তবের বাচ্চা, মক্তব প্রজেক্ট নিয়ে আমার মনোহর ভাই কাজ করে, আমিও কাজ করি বাংলাদেশে। এই মক্তব ঠিক, এই বাচ্চা ঠিক, তো বাংলার জমিনে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর এই জমিনে কালেমার পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ। আর যদি মক্তব ঠিক না থাকে কোনো কিছু সম্ভব হবে না। এই ছোট বাচ্চাগুলো ঠিক না থাকলে কোনো কিছু সম্ভব হবে না। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কারিকুলামটাকে আমরা একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। মুরব্বীদের কাছে বলি যে এই কারিকুলাম পরিবর্তন দরকার, যেমন জেনারেল তেমনই মাদ্রাসার কারিকুলাম। আমি যে পড়তেছি, পরবর্তীতে এই ছেলেটা কি করবে? আপনি শুধু পারেন উর্দু, শুধু পারেন, আপনি দাওরা হাদিস শেষ করছেন, 10 মিনিট আরবিতে কথা বলতে পারেন না। দাওরা হাদিস শেষ করেছেন, আপনি একটা ইংলিশ বাক্য বলতে পারেন না। আপনি কি ঘোড়ার ডিম সুদানে কাজ করবেন? কি আপনি উগান্ডায় কাজ করবেন? আপনি ব্রিটেন আমেরিকাকে কিভাবে লিড করবেন? এইসব ভাওতাবাজি, কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাওতাবাজি, এগুলো সমস্ত আবেগের কথা। আপনি কারিকুলামটা ওইভাবে তৈরি করেন। আমাদের বেফাকুল মাদারিসের যে কারিকুলাম আছে এটা থাকুক, সমস্যা নাই। পাশাপাশি এক্সট্রা অর্ডিনারি ছেলেটা বৈশ্বিকভাবে লিড করার মতো তাকে ভাষাগত অন্তত শিক্ষা দেন। দাওরা হাদিস শেষ হয়ে যাচ্ছে, 200 হাদিস মুখস্থ না, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। তা আল্লাহ তাআলা, ভাই একটু কথাগুলো কঠিন হয়ে গেল, আজকে সুযোগ পেয়েছিলাম একটু ভেতর থেকেই কথাগুলো বলেছি। আসুন শুধু আবেগ না, বিবেক দিয়ে এবং কার্যকরী পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করি। পরিবর্তন ফাউন্ডেশন, আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই, তিনি বাংলাদেশের একটা অ্যাসেট। মনোহর হোসেন ভাই, আমাদের এই যে আসাতাজা ইকরাম আছেন যারা, সবাই কিন্তু বাংলাদেশের একটা অ্যাসেট, এক একজন স্ব জায়গায় সবাই প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা তাদের হায়াতে রিজকে বারাকা দান করুন এবং আপনাদের মাধ্যমে গোটা উত্তর অঞ্চলের মিশনারিগুলোকে মাটির সাথে মিশিয়ে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার তৌফিক দান করুন। আমিন।